একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা হয়। সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। বাবা তোমার একটি ছেলে আল কাউসার মাদ্রাসায় ভর্তি করে দিও, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, আমিন বলেন। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে চোখের পানি ফেলে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে চোখের পানি ফেলে। সেই সুযোগটা তোমার বেলায় কবে তুমি নিবে, এই পৃথিবীর বুকে বাবা জান্নাত কিনে নিবে। আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা ইবাদতের বসন্তকাল, শীতকাল, রাত বড়, ইবাদত করতে মজা লাগে, সেই ইবাদতের মৌসুম শীতকাল। এবং এখানে শতকরা 96 জন এখানে যুবক, যাদের বয়স 40-এর নিচে, 38, 39, 26, 28, 22, 25 এইরকম যুবকদের হাতগুলো একটু দেখি, ডান হাতটা। ওয়াও, ক্যামেরাটা ওদিকে ধরেন মাঝে মাঝে। যুবকরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আপনাদের ভলিউম শেষ, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত একটু নড়াচড়া দেন। আর গুনাহ করব না, জোরে বলেন, আর গুনাহ করব না, নেক আমল ছাড়ব না, আর গুনাহ করব না, জোরে বলেন, আর গুনাহ করব না। অনেকে হাত ধরে রাখছে, নারায় না তো। আর গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আজকে আল কাউসার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 10 নম্বর এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন। আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো না, যতবার বলবেন তত সওয়াব হতে থাকবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। যুবকরা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা রব্বানা লাকাল হামদ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো দিলটা নরম করে পড়ুন। আপনি এই সিঁড়ির চালা এখানে বসে বলবেন, আওয়াজটা সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। দয়া করে আমাদের, আমার মাকে, বাবাকে মাফ করে দাও। যারা বেঁচে আছে সুস্থ রাখো, হায়াতে বরকত দাও। জোরে বলেন আমিন। সন্তানের দোয়া বাবার জন্য, মায়ের জন্য বিনা পর্দায় আল্লাহর কাছে যায়, এবং মা বাবার দোয়া সন্তানের জন্য বিনা পর্দায় সরাসরি আরশে আজিমে
আল্লাহর কাছে গিয়ে পৌঁছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। শরীয়তের 4 জন ইমাম কয়জন? একজন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। আমার প্রাণের বন্ধুগণ, এই 4 জনের ভিতরে একজনের কথা সামান্য একটু বলবো, সমস্যা হবে? আওয়াজ দিয়ে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন, আরেকটু জোরে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আমার দিকে তাকিয়ে থাকেন। বয়স মাত্র 6 বছর, বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এই রাব্বির মতো দুনিয়ার মাঝখানে বাবা নাই। গরিব ঘরের ছেলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কাগজ কিনে তৎকালীন সময়ে লেখাপড়া করতে পারেন নাই। মা সারাটা দিন হাড্ডি এগুলো জোগাড় করতেন। ওই হাড্ডির উপরে ওস্তাদজি যখন পড়াতেন, লেখাতেন, ওই লেখাগুলো হাড্ডির উপরে লিখতেন। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি লেখাপড়া করে বাড়িতে আসেন। অনেক সময় এমনও গেছে সকালবেলা না খেয়ে তিনি মক্তবে চলে গেছেন। দুপুরবেলাও ঘরে কোনো খাবার নাই। মা কখনো কখনো মানুষের বাড়ি থেকে চেয়ে কখনো একটু খাবার এনে ছেলের জন্য ব্যবস্থা করতেন। এইভাবে ধীরে ধীরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় হচ্ছেন। মা অসুস্থ, বিছানায় পড়ে গেছে। ছেলেটা মায়ের পায়ের তলার ভিতরে জিহ্বা দিয়ে চেটে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মা তাকালেন, চোখ খুলে ভিজা লাগে কেন পা, তাকিয়ে দেখতে পেলেন সন্তান পায়ের তলাটা জিহ্বা দিয়ে চেটে দিচ্ছে। কেন রে বাবা? ক্ষুধা লাগছে বেশি? বলে না, উস্তাদজি পড়িয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে, আমি জান্নাত চুমো দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, কোন দিন তুমি তোমার মার পায়ে চুমো দিয়েছো? মার সঙ্গে কথা বলারই তো তোমার সময় হয় না, অথচ মা অপেক্ষায় থাকে সন্তান তুমি একটু টেলিফোন করবা, আমার সঙ্গে কথাবার্তা বলবা। এই মা আজ কবরে শুয়ে বড় শান্তিতে কিছু সময়ের জন্য আছে, কারণ ওই মার কলিজার টুকরাটা, আপনি এই এলাকায় চাকরি করেন, শ্রমিক, সকালবেলা ডিউটিতে যেতে হয়, আর বিকালবেলা রাত্রিবেলা আপনি ছুটে আসেন। এই সন্তান ধীরে ধীরে বড় হয়েছে। এই সন্তান আজ মাহফিলে আগমন করল, আর সিঁড়ির চালা এলাকাবাসী যুবকেরা, এলাকাবাসী মুরব্বীরা, আর আব্দুল বারেক ব্যাপারী সাহেব উনি জায়গা দিয়েছেন। এই জান্নাতের বাজারে আর বাগানে আপনারা এসে বসলেন। মা বাবা যাদের কবরে চলে গেছে, কবর থেকে শুয়ে শুয়ে ডাক দিয়ে বলে, বাজান রে, দুনিয়ার মাঝখানে যা দিছো আর না দিছো, আজকে যে মাহফিলে কিছু সময় এখানে বসলা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো,
এটা ফেরেশতারা রুমালে পেঁচাইয়া আমার কবরে দেওয়ার কারণে কবরটা কিছু সময়ের জন্য শান্তির হয়েছে। সুবহানাল্লাহ। অনেক ছেলেরা বসার জায়গা পায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে তাদের মা আজ কবরে বড় খুশি, বাবা বড় খুশি। সন্তানরা একটু খেয়াল করো বাবা, কোনদিন মা তোমাকে আমাকে মাটির বিছানায় কোনদিন আমাদেরকে রাখে নাই, অন্তত একটু খের শীতের সময়। এখন তো তোষক আছে, কিন্তু এখানে অনেক আপনারা মুরব্বী আছেন, আজ থেকে 40-50 বছর আগে অনেকের বাড়িতে তোষক ছিল না, খের ছিলেন তো। এগুলোকে গরম করে রোদ্রে শুকাইয়া এগুলো বিছনা করে দেওয়া হতো, উপরে সালার চট কাঁথা এগুলো দিয়ে তারপরে আমি ঘুমাইতাম, আমরা ঘুমাইছি। মা কোনদিন মাটির বিছানায় আমাদেরকে রাখেন নাই। কেমনে আপনি মাকে মাটির বিছানায় ঠান্ডা মাটিতে আপনি রাখলেন? সেই দিন দুই ভাই গলা জড়াইয়া ধরে কাঁদতেছে, মাকে কবরে রাখার পর একজন আরেকজনের গলায় জড়াইয়া ধরে কান্দে আর বলে, ভাই রে, মারে কেমনে ঠান্ডা মাটির ভিতরে রেখে যাচ্ছি। এই পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা, কেমনে মাকে ঠান্ডা মাটির ভিতরে আমরা রাখলাম। কবরে শুয়ে মা বলে, বাজান দরজা জানালা লাগায়া প্রতিদিন রাত্রবেলা তুমি ঘর বন্ধ করে ঘুমাও, শীতের প্রচন্ড বাতাস আসে, এই জন্য তুমি জানালা বন্ধ করো, রাতের বেলা ঘুমাবার সময় দরজা বন্ধ করো। বাবা আমার এমন ঘরে রাইখা গেলা, দরজাও নাই জানালাও নাই, বালিশ ছাড়া কবরে রেখে গেছো। ওই মা বাবার কবরটা আজকে এই হাফেজদের পাগড়ি দেওয়ার উসিলায় আর কিছু সময় আপনি এখানে অবস্থান করবেন, সেই উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করবেন। আল্লাহর কাছে আমরা এই মুহূর্তে দোয়া করি, আল্লাহ আপনার নবী বলছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইয়ারফাউল্লাহু আযাবাল কবরি 40 ইয়াওমা। যদি কোন আলেম এবং ওই আলেমের চেহারা দেখার জন্য কেউ যায়, পছন্দ লাগলে 2-4টা কথা মনের ভিতরে সেভ করে নিয়ে আসে, আর এইভাবে যদি আমল করতে পারে, এই আলেম আর আলেমের চেহারা দেখে কথা শুনে যেই মানুষটা আগমন করলো আর বাড়িতে গেল, তার যাওয়া আসার পথে যেই কবরগুলো আছে ওই কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমাদের মা বাবা এবং এই মহাসড়ক, এই হাইওয়ে রোড, এখান দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে, আর 1 সেকেন্ড 2 সেকেন্ড শুনতে শুনতে যাচ্ছে ওই ট্রাকের ড্রাইভার, ওই বাসের ড্রাইভার, ওই অটো রিকশার ড্রাইভার। তারও মনে চায় যদি গাড়িটা না চালাইতাম, 5টা মিনিট এখানে একটু শুনতাম আর মা বাবার জন্য দোয়া করতাম, আল্লাহ যেন তাদেরও মা বাবাকে মাফ করে দেয়। বলেন আমিন। দোকানে বসে বসে যারা শুনতেছে তাদেরও আল্লাহ মাফ করে দেয়। বলেন আমিন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সেই পায়ের তলাটা জিহ্বা দিয়ে চেটে চেটে দিচ্ছে আর বলছে, মা, ওস্তাদ জি আজকে পড়িয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মার পায়ের নিচে, আমি জান্নাতের চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। মা বসলেন, সন্তানকে বুকে জড়ায় ধরলেন আর বললেন, বাজান তোমার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমার জগৎ সেরা আলেম হিসাবে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, খবরদার খবরদার, আমি মুসাফির, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই,
মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। কয়দিন আর দুনিয়ায় থাকবে? এই প্রচন্ড ঠান্ডা, তুমি তোমার পায়ের দিকে নজর করে দেখো, তোমার পায়ের গোড়ালিটা ফেটে গেছে, এর চাইতে অনেক বেশি ফেটে গেছে তোমার বাবার পায়ের গোড়ালিটা। একটা বার তোমার কি মনে পড়ে না ওই মা বাবার পায়ের জন্য একটু লোশন তুমি কিনে দিবা? এখন আছে বুঝো না, যখন হারাইবা তখন খুঁজলে আর পাইবা না। এখন চাইলে কবুল হজের সওয়াব, কিন্তু যখন হারাইবা তখন কানবা আর খুঁজবা, কিন্তু আর বাবা পাইবা না। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম হইতেছেন, লেখাপড়া করতেছেন। আমার মনটা আজকে ভরে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে পাগড়ি নিল, এটা কেমনে সম্ভব? 8.5 মাসে কোরআন মুখস্থ করে ওস্তাদজি বললেন 2 দিনে 1 পারা শোনাইছে। এ ভাই, এই মারো না, 2 দিনে 1 পারা? ওহ আল্লাহ, কেমনে আপনাদের এই সিঁড়ির চালা এটা সম্ভব? আল্লাহ তাআলা করে দিলেন। কার চোখের পানি জানি আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে আমি দেখলাম বোকার মতো তাকায় রইলাম। এই এলাকার এই গাজীপুরের ছেলেরা আজকে হাফেজ হয়েছে এই মাদ্রাসায়। অন্যান্য জায়গায় দেখি ওই বরিশাল, নোয়াখালী, সেখানকার বাচ্চা বেশি, এলাকার বাচ্চা পাওয়া যায় না। কিন্তু যেখানে এলাকার বাচ্চা পাওয়া যায় সেখানে মেহনত চমকা ওঠে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ব্যাপারী সাহেব এই মাদ্রাসাটার জায়গা দিয়েছেন আপনি বড় ভাগ্যবান। যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওনারাও বড় নেক আমলওয়ালা, বড়দের সাথে ওনাদের সম্পর্ক আছে। কারণ এই মাদ্রাসার সম্পর্ক মেখল মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার সম্পর্ক মদিনাওয়ালার সাথে, এই মাদ্রাসার সম্পর্ক আসহাবে সুফফার সাথে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্য মা দোয়া করতেছেন, বুকের সঙ্গে লাগায় রাখছেন। এই জন্য মা অসুস্থ, বাবা অসুস্থ, প্রত্যেক দিন আপনি এখান থেকে খবর নিবেন। আপনি আপনার মায়ের সঙ্গে কথা বলবেন, বউরে ফোন দেওয়ার পরে বলবেন মার খবর কি, আব্বার খবর কি, ওষুধ খাওয়াইছো কিনা। তোমার যদি একটু কষ্ট হয় তারপরেও তুমি আমার মা বাবার দিকে একটু খেয়াল করো। তোমার যদি একটু কষ্ট হয় আমার মা বাবার দিকে একটু খেয়াল করো তুমি। এইভাবে যদি আপনি আপনার বিবিকে একটু বুঝায় বলেন, বাচ্চা কাচ্চার কষ্টের ভিতরেও আপনার মা বাবার দিকে খেদমত করবে, খেয়াল করবে। বেশি ধমক দিয়েন না, রাগ গোসা করেন না। কারণ এই মহিলাটা সারাটা দিন খাটে, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য কষ্ট করে, রান্না বান্না করে, পেশাব পায়খানার কাঁথা কাপড় এগুলো পরিষ্কার করে দেয়। কথা বলে না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি আস্তে আস্তে বড় হচ্ছেন, বয়স মাত্র 19, 20, 21। মক্কায় তিনি থাকতেন কাছাকাছি। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা হাফেলা এসেছে। জিজ্ঞাসা করলেন আপনারা কোত্থেকে এসেছেন? বলল আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। মদিনা থেকে আসছেন? হ্যাঁ, মদিনা থেকে এসেছি। আমার মন কাঁদছে, আপনারা কি আমাকে মতো সোনার মদিনা নিয়ে যাবেন কিনা? এই কথা বলার পর ওই কাফেলার যিনি আমির সাহেব তিনি বললেন
আমাদের একজন বয়স্ক হাজী সাহেব, উনি মারা গেছেন হজ করতে এসে। ওনার উটটা খালি যাবে, ওই উঠে তোমাকে বসায়া নিয়ে যাব। কিসমত কেমনে খুলে যায়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, এক বন্ধু মাহফিলে আসবে, সাথে আরেকজন তারে বলল, দোস্ত চলো আজকে মাহফিল শুনতে যাব। এইভাবে অনেকে চলে আসছেন। মাইক সেটিং করতে একটু সময় লেগেছিল। আমার এই মাসলটা প্রচন্ড ব্যথা, এরপরেও কি করব, এটা ঠিক করতে সময় নষ্ট হবে, এই জন্য এটা নিয়েই শুরু করলাম। যখন ভালোটা পেয়ে গেছি আর এক সেকেন্ডও সময় নষ্ট করি নাই। উটের পিঠের ভিতরে তিনি বসলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। এরপরে চিন্তা করতেছেন সময়টা কি করলে কাটবে। জিজ্ঞাসা করলেন কাফেলার যিনি প্রধান, কয়দিন লাগবে মদিনা যাইতে? 480 কিলোমিটার। তিনি বললেন অন্তত 12 থেকে 13 দিন লেগে যেতে পারে, অথবা কম বেশি। ঠিক আছে, এখন তিনি হিসাব করতেছেন সময়টা কিভাবে কাটাবেন। ও যুবকেরা, ছেলেরা, মেয়েরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সিঁড়ির চালার ও আমার মায়েরা, মনোযোগ দিয়ে শোনো। অবসর সময়টা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি কেমনে কাটাইছেন, তোমরা কেমনে কাটাও? তিনি চিন্তা করলেন আমি কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব। তেলাওয়াত শুরু করলেন, সকালবেলা তেলাওয়াত শুরু করেন, আর রাত্রেবেলা ওনার খতম শেষ হয়। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা কি হয়? সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াত তিনি শুরু করেন। আবার ফজরের নামাজের আগে ওনার সূরা নাস তেলাওয়াত খতম হয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রতিদিন তিনি এক খতম কোরআন করতেছেন উটের পিঠে সাওয়ার হয়ে। এর ভিতরে মনে হয় 5 ওয়াক্ত নামাজ মনে হয় পড়েন নাই। আওয়াজ দিয়ে বলেন, পড়ে নাই? আমরা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। 365 দিনে 1 বছর, কথা ঠিক আছে? 365 দিনে 1 বছর, 362 দিন আজকে চলে যাচ্ছে, আগামীকালকে 363 দিন, এরপরে 364 দিন চলে যাবে। আবার বন্ধুগণ 30, 31, 333 দিন আজ শেষ হয়ে গেল। এই বছরটা শেষ হতে আর মাত্র 2টা দিন বাকি আছে, 48 ঘন্টা। কথা ঠিক কিনা? একটু জোরে বলেন ভাই পিছন থেকে। মাশাআল্লাহ। 365 দিনে 1 বছর। ফজরের নামাজ ফরজ 1 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। বোঝা গেল আপনারা ফজরের নামাজ পড়েন। 2 রাকাত ফরজ নামাজ। 1 বছরে 730 রাকাত ফজরের ফরজ নামাজ। কথা ঠিক? 365 দিনে 1 বছর। প্রত্যেকদিন ফজর পড়তে হয়? বুঝা কথা বলেন। 365 দিন 65 দিনে পড়তে হবে। 365 দিন 1 রাকাত হলে 365 রাকাত। 1 রাকাত পরে ইমাম সাহেব যদি জুতা নিয়ে বের হয়ে যায়, ডায়াবেটিসের হাঁটা হাঁটবে। কথার কথা, পিছন দিক থেকে মেম্বার সাহেব উনি বলবেন ভাইজান ভুল হয়ে গেছে, কোথায় যান? সভাপতি সাহেব বলবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো 1 রাকাত নামাজে সালাম ফিরাইয়া তারপরে চলে যাচ্ছেন, তাই নাকি? তাই নাকি? আচ্ছা, এই কি 1 রাকাত পড়াইছি? আমার তো মনে নাই। এই 1 রাকাত, জি জি 1 রাকাত, জি জি 1 রাকাত, জি বলেন নাই যে? ভয়ে বলি নাই। এই জায়গায় ভয় করলে চলবে না।
কথা ঠিক কিনা? সমাজ ঠিক করতে গিয়ে ইমামরা মিম্বর থেকে কখনো কখনো সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, কখনো কখনো বক্তব্য দিবে নেশার বিরুদ্ধে, কখনো কখনো এইরকম শক্ত শক্ত কথাবার্তা বলবে, সাহস করে কথাবার্তা বলবে। সেই সময় ইমাম সাহেবকে আপনারা সাহস দিবেন। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলে। ওই সময় থাকবেন না ভাগবেন? আমার প্রাণের বন্ধুগণ, 2 রাকাত ফরজ নামাজ, 730 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, 1460 রাকাত, আসরের নামাজ 4 রাকাত ফরজ, 1460 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ 1095 রাকাত, এশার 4 রাকাত ফরজ নামাজ 1460 রাকাত। এই হলো 6205 রাকাত ফরজ নামাজ। গত 1 বছরে আপনাদের অনেকের জীবনে কিন্তু এই রকম একটা বোঝা হয়ে আছে। কি বলেন? বেতের নামাজ 3 রাকাত, আরো 1095 রাকাত। এই হলো 7300। কত? একটু বলেন না সবাই, আরেকবার। শয়তান রাগ হইতেছে, আল্লাহ খুশি হইতেছে। কত? আরেকটু জোরে। 7300 রাকাত নামাজ বেতের সহ। কয় বছরে? এই 1 বছরে 7300 রাকাত ফরজ আর ওয়াজিব নামাজ। এর সঙ্গে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, তারাবির নামাজ, জানাজার নামাজ, সব মিলায়া হাজার হাজার রাকাত নামাজ। অনেকের জীবন থেকে ছুটে গেছে, কোনো খবর নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন যায়, 1 খতম কোরআন পড়ে। আজকে সকাল থেকে এখন রাত্র 11টা বাজে। কয়টা? ও মা, 12:15 বাজে। এই জায়গায় আল্লাহর অনেক বান্দা, পর্দার অন্তরালে অনেক মায়েরা এমন আছেন, এই সারা দিনে ওনারা একটা পারাও পড়া তো দূরের কথা, সূরা ইয়াসিনটাও অনেকে পড়ে নাই। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উটের পিঠে সওয়ার হয়ে প্রত্যেক দিন 1 পারা 30 পারা। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন না, আওয়াজ কম হয়েছে, একটু জোরে। যারা না খাওয়া তারা বললেন আমার মতো, আমি একটু গরম পানি খাইতেছি, চাও না। হুজুর বলছি একটু খাবার দাবার করেন, বলছি না, আগে কাজ করে নই, আগে কোদাল দিয়ে মাটি কাইটা লই, তারপরে না খাবার। কাজ করার আগেই যদি বলে যে ভাই খাওন দেন, খাওন দেন, তাহলে তো ঠিক হইল না। আমার প্রাণের বন্ধুগণ, সারাদিনে 1 খতম কোরআন পড়েছেন। এবারে আর একটু কথা বলি, রাগ করবেন না। ঝিনুক চিনেন আপনারা? ঝিনুক, এটা খোলার পরে মুক্তা ভিতরে আছে কিনা দেখা যায়, নাকি না খুললে বাইরে থেকে দেখা যায়? যারা বললেন না খুললে দেখা যায়, কষ্ট করে হাত তুলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা ওয়াজ বুঝছেন। আমার আজকে আসা বসা সময় দেওয়া আমি ধন্য। একটু শুনে বলেন আলহামদুলিল্লাহ। ঝিনুক, এটা খোলার পর দেখা যায় এর ভিতরে মুক্তা আছে না নাই। প্রত্যেকটা ঝিনুকের ভিতরে মুক্তা হয় না। প্রত্যেকটা মানুষ সমাজের ভিতরে যারা আছে তারা কিন্তু সত্য কথা সবাই বলে না। মাঝে মাঝে কয়েকজন এমন আছে একটু উল্টা পাল্টা, নাই? কি ওয়াজ গায়ে লাগতেছে এখন? ঝিনুক, এর ভিতরে মুক্তা,
এটা আপনার খোলার পর এরপরে বোঝা যায় মুক্তা কতটুকুন আছে। শুধুমাত্র ঝিনুকের মতো উপর দিয়ে কভার থাকলেই আপনি মনে করবেন না তার ভিতরে মুক্তা আছে, কথা ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য নিজেকে জিজ্ঞাসা করেন, আমার যে বয়স 40, 50, 60, 70 হয়ে গেল, অন্তত আমি 250, 300, 500 বছর তো দুনিয়ায় থাকবই। 500 বছর থাকবেন না? 400? এক সেকেন্ডের নেই ভরসা। আপনাদের এই পিছনে একটা জায়গা আছে হোতাপাড়া, একটা মসজিদ আছে এখানে। এই মসজিদের এখানে আমি একটু থামলাম, এক গ্লাস দুধ খাওয়ার জন্য গিয়েছি। আমি কাপে করে দুধ খাচ্ছি, 3টা ছেলে 25 বয়সের কম, এক হাতে সিগারেট খায় আর এক হাতে দুধ খায়, আরেকজন দাঁড়ানো। আমি বললাম তোমার সিগারেট কোথায়? বলে আমি খাইতে পারি না। আমি বলছি ওস্তাদ ধরো। এই দুইজনকে বলো আপনারা কেমনে খান, আমারও এইভাবে খাওয়া শিখান। মাথা ঝুলায়, না না না। আমার প্রাণের বন্ধুগণ, এই যে সিগারেট খাচ্ছে, এই যে জীবনটা নষ্ট করতেছে, যখন 80-90 বছর তার হবে, তখন এক হাতে সিগারেট আর এক হাতে চায়ের কাপ সম্ভব? একটু হা না বলেন। কারে রাব্বিরে নিয়ে আসছেন? এই রাব্বি এদিকে আসো, আমার সামনে। আমার তো হাতটা উঁচা করতে একটু ভয় লাগে। এটার উপরে বসো। আর একটু জোরে বলেন, পুরো ভলিউম দিয়ে বলেন। হয় নাই, অর্ধেক। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাবা আছে? জি। মা আছে? জি। দাদা? জি না। আচ্ছা, দাদা নাই। তো আমরা রাব্বির কাছ থেকে যে কোনো জায়গা থেকে একটু তেলাওয়াত আমরা শুনবো, এই 30 সেকেন্ড। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم صدق الله العظيم. একটু জোরে বলেন মাশাআল্লাহ। কি মনে করেন 8.5 মাসে 30 পারা কোরআন আল্লাহ তাআলা এই সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমি বলছিলাম আপনাদেরকে যে ঝিনুক মুক্তা আছে ভিতরে। এই মুক্তা, ডায়মন্ড, হীরা, এগুলো মেয়েদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু
وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير الله أكبر বলেন إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير কুরআনুল কারীমের 22 নম্বর সূরা 23 নম্বর আয়াত 17 নম্বর পারা সূরা হজে আল্লাহ তাআলা বলেন আমার দিকে তাকান যেই মানুষটা ঈমানটা ঝিনুকের মতো ভিতরে মজবুত করে রাখে খোলার পরে ভিতরে মুক্তা বের হয় তার মানে ওই মানুষটার ভিতরে হযরত বেলালের মতো ঈমান আছে হযরত সাহাল আর সুহাইল আর জাবের আর জুবাইরের মতো ঈমান আছে হযরত আমির হামজার মতো ঈমান আছে হযরত ওয়াইস করুণীর মতো ঈমান আছে আমার প্রাণের বন্ধুগণ যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন ওই ঈমানটাকে সে পরাজয় মানতে দেয় না কথা ঠিক কিনা ঈমানের বাতিটা তার ভিতরে পথ করে চলতে থাকে সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলেন আমি তারে ইন করাবো আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ বলেন যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজকে এই মাহফিলে প্রবেশ করিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাদেরকে মসজিদে প্রবেশ করান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে শেষ রাতে ঘুম থেকে উঠায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে কোরআন তেলাওয়াত করবার মতো তৌফিক দেন আল্লাহ তাআলা দয়া করে আপনাকে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ আপনার মনটা তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দয়া দিয়ে আপনাকে আর আমাকে আজকে এই জান্নাতি বাগানে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের সামিয়ানায় বসায় রেখেছেন বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনাদের রুচি ভালো কাপটাও খুব সুন্দর পানিটাও খুব ভালো আমার প্রাণের বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনুন ভাই ওয়াজ শেষ করতে বলে নাই আপনারা মনে করবেন না যে এই কাগজ দিলে ওয়াজ শেষ ওনারা বলছে যে হুজুর অন্তত যেন আমরা ফজরের নামাজ পর্যন্ত এখানে থাকতে পারি মাশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এই 10 মিনিটে শেষ করতেছি চিন্তা করেন না এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 ও নবী তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো এই জমিনের আসল পরিচয় কথা ঠিক কি না ও নবী তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশে পরস্পরে দেখা হলে সালাম কথা ঠিক কি না এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম এদেশে সর্বজনে সর্বক্ষণে এদেশে খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে
এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ। এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও নবী তরুণ তোমার কিসের এত ভয়? ভয় আছে? খালি কষ্ট করেন না, একটু কষ্ট করেন কয়েকটা মাস, মোটামুটি যদি মুড়ির মোয়ার মতো। কিসের মোয়া? আরে ভাই জোরে বলেন না। মুড়ির মোয়ার মতো যদি একসাথে যদি থাকতে পারেন, মোয়া চিনেন? আলাদা না একসাথে? মুড়ির মোয়ার মতো যদি একসাথে থাকতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ টুপি আর দাড়িওয়ালারা ইনশাআল্লাহ রাষ্ট্র চালাবে। কথা বলেন না কেন? মুড়ির মোয়ার মতো এখন কার গোল টুপি, কার চোক্কা টুপি, কার জামা আছে, কার জামা নাই, কে প্যান্ট পরে, কে শার্ট পরে, এগুলো বাদ দেন না। মুড়ির মোয়ার মতো এখন, তাহলে ইনশাআল্লাহ একটা কিছু দেখানো সম্ভব। ছাত্ররা অনেকটা আগায় দিছে। শুধু ছাত্র বলবেন না, এখানে মাদ্রাসার তালেবে ইলমও আছে, অনেক আলেমরা তারাও শহীদ হয়েছে। কথা ঠিক কিনা? এবং তাদের রক্তের বিনিময়ে এই লাল সবুজের পতাকা বাংলার জমিনে পথ করে উঠতেছে। সেদিন বেশি দূরে নয়, কোরআনের পতাকাও উঠবে ইনশাআল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, বলছিলাম কোনো ভয় নাই। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। ও নবীন তরুণ তোমার কিসের এত ভয়? জেনে রেখো এই দেশের আসল পরিচয়। এদেশের আকাশ থেকে যায় শোনা যায়, এদেশের বাতাস থেকে বৃষ্টি ঝরে, এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার। এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহর। এদেশের বাতাস থেকে যায় শোনা যায় আল্লাহু আকবার। এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহর। তিতুমির শাহজালালের শাহপরানের কদম ছবি, লাশারিক ওরল নিশান জাগলো নতুন পুণ্যভূমি। তিতুমির শাহজালালের শাহপরানের কদম ছবি, লাশারিক ওরল নিশান জাগলো নতুন পুণ্যভূমি। এদেশে আনলো সকাল, এদেশে আনলো সকাল শাহ মখদুম, শাহ আমানত, হাফিজ জিও শরীয়তুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মুড়ির মোয়া, মুড়ির মোয়া। আর না হলে কিন্তু সানাসুর হওয়া লাগবে। ইহুদি, নাস্তিক, নাসারা, সাদিয়ানি, কাদিয়ানি, কথা বলেন না কেন? এই ইহুদি, নাসারা, নাস্তিক, সাদিয়ানি, কাদিয়ানি, এই সব একসাথে মিলে আমাদেরকে সানাসুর বানাইতে চায়। আমরা কিন্তু মুড়ির মোয়ার মতো এক হয়ে থাকতে চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। খালি ধরতেছে ওনার এই সমস্যা, এই সমস্যা না, সব সমস্যা বাদ দিয়ে এখন আমরা মুড়ির মোয়ার মতো এক হইতে চাই। আমার প্রাণের বন্ধুগণ, ঝিনুক এটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না মুক্তা আছে কিনা। এইরকম মানুষ বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে এটার ভিতরে ঈমান অল্প আছে না বেশি আছে। সাথে থাকবে
না রক্ত দেওয়ার জন্য ময়দানে আসবে, জুমার পরে মিছিল নিয়ে বের হবে, না বলবে পেট ব্যথা, এই কথা বলে আপনার পালায়া যাবে। এইরকমও অনেক আছে না নাই? উম্মতের দুর্দিনে উলামায়ে কেরাম নেতৃত্ব দিচ্ছে। এই উলামায়ে কেরামের হাতকে জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে যুবকরা সহযোগিতা করতে হবে। এই জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাকে পড়তে হবে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাকে পড়তে হবে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনাকে পড়তে হবে, আমার নবীর উহুদের জীবনী আপনাকে পড়তে হবে, আমার নবীর তবুকের জিন্দেগি আপনাকে পড়তে হবে, আমার নবীর মদিনার সেই রাজনীতির জীবন আপনাকে পড়তে হবে। কথা ঠিক কিনা? শুধুমাত্র মক্কার 13 বছরের কষ্টের জীবন এটা পড়লে হবে না, শুধু খালি মার খাবে 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 এটা না, মাঝে মাঝে মার দিতেও হবে। আমার প্রাণের বন্ধুগণ, তবে হুঁশ ঠিক রেখে এরপরে দিতে হবে, যেন কোন রকমের জুলুম না হয়ে যায়, সেই দিকটা খেয়াল করতে হবে। আমার প্রাণের বন্ধুগণ, আমি বলছিলাম সময়টা কেমনে কাটাবেন? বছরে ৭,৩০০ রাকাত নামাজ। এই ৭,৩০০ রাকাত নামাজ 13.5 বছর, 14 বছর বয়সে আপনার ছেলেটা, আপনার মেয়েটা 11 বছর, 12 বছর, এই সময় মেয়েটা সাবালিকা হয়ে গেছে, মা বুঝে ফেলছে, বাবা বুঝে ফেলছে, ছেলেটা আস্তে আস্তে গলার সুর পরিবর্তন হচ্ছে, সাবালক হয়ে গেছে। সেই সময় থেকে ছেলের বয়স এখন 18 বছর, 20 বছর, 23 বছর, 25 বছর, বছরের পর বছর নামাজ ছেলে দিচ্ছে, কোনো খবর নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমার বন্ধু। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর রহমত তার পিছনে থাকে, ওই মানুষটাকে দেখলেই বোঝা যায় এই মানুষটা আল্লাহর হুকুমের সাথে তার গভীর সম্পর্ক। কথা ঠিক কিনা? যেমনি ভাবে এই বাজারের নাম কি? নতুন বাজার। তো পুরান বাজার কোনটা? আচ্ছা, পুরান বাজার সামনে আছে, বাগের বাজার সামনে, এই বাগের বাজার পিছনে আছে আমাদের বাগের বাজারের জাহাঙ্গীর ভাই আসছে নাকি? নজরুল ভাই আচ্ছা ফোন করছিল, এই জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে যে আগামী জুমাটা ওনাদের এখানে হয়তো পড়াইতে পারি। আমার প্রাণীর বন্ধুগণ, বাগের বাজার, নতুন বাজার, পুরান বাজার, এই বাজারের ভিতরে মাঝে মাঝে দেখা যায় বিশ্বকাপ ফাইনাল খেলা আর মাত্র কয়েকদিন বাকি। যত তাড়াতাড়ি খেলার দিন আসতে থাকে, যে যেই দলের সাপোর্টার, ওই দলের পতাকা পথ করে তার দোকানে, তার মোটর সাইকেলে, এমনকি তার বাসার ছাদেও উঠতে থাকে। আওয়াজটা কম হয়ে গেছে। মাঝে মাঝে 85 বছর, 73 বছর ওই মুরব্বী চায়ের দোকানে পয়সা বলতেছে, আর্জেন্টিনার খেলার খবরটা কি? আর্জেন্টিনার খেলার খবরটা কি? দাঁত নাই, ভালো করে কথা বলতে পারে না, এরপরও মুরব্বী কিন্তু খেলার খবর জানতে চায়। এই সময় উচিত ছিল মুরব্বী যায় নামাজ নিয়ে বসা থাকবে। কথা ঠিক কিনা? যুবকরা খেলার খবর রাখে, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ক্রোয়েশিয়ার পতাকা, জার্মানির পতাকা, ওই পতাকা দেখলেই বোঝা যায় একজন আরেকজনকে বলে আজকের পরে আর তোর পতাকা থাকবে না। আমার কথা সেইটা না, এদিকে আমার কথা সেইটা না, যেই কোন খেলোয়াড় খেলতেছে আপনি সাপোর্ট করেন, আমার সমস্যা না। আমার সমস্যা হইল ব্রাজিলের পতাকা দেখলে বোঝা যায় উনি ব্রাজিলের সাপোর্টার,
আপনারে দেখলে বোঝা যায় না আপনি নবী মুহাম্মদ রাসূল আরবীর উম্মত, কথা ঠিক কিনা? অথচ এই বাচ্চাটাকে দেখলে বোঝা যায়, এই বাচ্চাটাকে দেখলে বোঝা যায়। উপরে ওঠো, আরে ওটা ওঠান দা। আপনি আসেন, জুতা লইয়া উঠবেন। আরে জুতা তুই, আরে সর্বনাশ, এই যে আমার মতো বক্তা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার তো পাও ভাঙ্গা, এই জন্য জুতা নিয়ে কোনায় উঠছি। আরে তুমিও জুতা নিয়ে উঠছো? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, জোশের ঠেলায়, জোশের ঠেলায় আপনার উঠে গেছে। দেখেন এই যে তিনজন, এই যে তিনজন কি সুন্দর দাঁড়ায় আছে, এদের মাথার দিকে তাকাইলে, এদের জামাটার দিকে তাকাইলে মদিনার কথা মনে পড়ে। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি গিয়েছেন। আল্লাহর নবীকে বকরি জবাই করে তিনি মাত্র চামড়াটা খসাইতেছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু রাফি আসো। আরে আমার কপাল খুলছে রে, নবীজি আসছেন আমার বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। আবু রাফি কি করো? ইয়া রাসূলুল্লাহ, একটা বকরি জবাই করেছি। নবীজি বসলেন, বকরি রান্না হলো। আল্লাহর হাবিব বকরির সামনের পায়ের গোশত পছন্দ করতেন। সামনের পায়ের গোশত, সামনের এই দুই পায়ের গোশত পছন্দ করতেন। সামনে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়েছেন। খাওয়ার পর আঙ্গুল চেটে চেটে খাচ্ছেন। আমার নবী কদু তরকারি পছন্দ করতেন। বাটির কিনারায় কদু আছে কিনা, লাউ আছে কিনা, এগুলো দেখে দেখে তালাশ করে করে খেতেন। যখন বকরি পায়ের সামনের এই গোশত খাওয়া শেষ হলো, আল্লাহর নবী বললেন, আবু রাফি আরেকটু সামনের পায়ের গোশত নিয়ে আসো। এবার আরেকটু নিয়ে আসছেন, শেষ হয়ে গেছে। নবীজি আবার বললেন, সুম্মা তাআল, আবার নিয়ে আসো। এবার লজ্জায় পড়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বকরির সামনের পাও তো দুইটা, দুইটাই তো এনে দিলাম। এই কথা বলার পর আল্লাহর হাবিব বলেন, তুমি যদি চেষ্টা করতা, পাতিলে হাত দিতা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেই থাকতেন। বলুন সুবহানাল্লাহ। যোহরের নামাজের পরে রাস্তায় বের হয়েছেন দুপুর বেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চট দিয়ে মাথায় পাগড়ি বাঁধছে। সালার চট গায়ের ভিতরে তবুকের যুদ্ধে যখন গিয়েছেন, মাল সামানা সব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে লক্ষ লক্ষ, সাত আসমানের সব ফেরেশতাদেরকে ওই সালা দিয়ে পাগড়ি আর জামা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সূর, মক্কার সবচাইতে উঁচু পাহাড় যেটা, এই জায়গায় আল্লাহর হাবিব 72 ঘন্টা এই জায়গায় ছিলেন। কয় ঘন্টা? 72 ঘন্টা। 72 ঘন্টা ছিলেন এই জায়গায়। হাদিসের ভিতরে এসেছে, দিলটা নরম করুন। জাবালে সূরে আল্লাহর নবী যখন উপরে উঠতেছেন, এই দুই পায়ের বড় আঙ্গুল, আপনারা কি বলেন, বুড়ো আঙ্গুল, এই বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর হাবিব পাহাড়ের উপরে উঠতেছেন। পাথরের সঙ্গে লেগে লেগে রক্ত বের হয়ে যাচ্ছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছিঁড়ে ছিঁড়ে নবীজির আঙ্গুলের ভিতরে বারবার পট্টি দিচ্ছেন। এইভাবে যখন নবী আর হাঁটতে পারতেছেন না, এক সময় এইভাবে আল্লাহর নবীকে কুলে করে কাঁধে নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বলেন, দেখো যে ভালোবাসা আবু বকর নবীকে দিয়েছে, যার কারণে হিজরতের সঙ্গে আমি আবু বকরকে বানাইলাম, আর আবু বকরের কাঁধের উপরে আমি নবুয়তের সেই কোরআনকে আমি কাঁধে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি পারবেন সেই নবীর উপরে আল্লাহ তাআলা যেই কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের বাগান এই মাদ্রাসাকে বুকে মাথায় নেওয়ার জন্য যদি পারেন, তাহলে অন্তত 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় আপনাদের দেওয়া লাগবে। আলোচনা শেষ করি নাই, কথায় কথা চলে আসছে ভাইজান, এই জন্য বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে ঢুকলেন, আর আল্লাহ তাআলা এত প্রিয় বানালেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে কেউ যদি পেতে চাও, আগে তুমি আবু বকর হয়ে যাও, তাহলে নবী তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আগে আবু বকর হয়ে যাও, যেই আবু বকর ইসলামের জন্য নিজের সব কিছু দিয়ে দিল আল্লাহর নবীর কাছে, ঠিক এই রকম ইসলামের জন্য তুমিও যদি কিছু দিয়ে দিতে পারো, তাহলে ওই আবু বকরের মতো তুমিও হবা। জান্নাতের ভিতরে সমস্ত মুরব্বী যারা যাবে, ওইখানে যাওয়ার পর আল্লাহ তো জওয়ান বানায়া দিবে, ওই মুরব্বীদের সর্দার হবেন আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর যুবকদের সর্দার হবেন হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত আপন করে নিলেন, নবীজির হিজরতের সাথী আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি বলছিলাম আপনাদেরকে, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আর তো বকরি নাই, বলে তুমি যদি আনতা আল্লাহ দিতে থাকতেন। প্রচন্ড গরমের ভিতরে আবু বকর সিদ্দিক বের হয়েছেন, রাস্তায় দেখা আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর দুপুর বেলা কেন? বলে লজ্জা শরমের কথা, পেটে প্রচন্ড ক্ষুধা। সুবহানাল্লাহ। বলে এর একটু পরে হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী এইরকম বের হয়েছেন। শেষ পর্যন্ত কিছু দূর সামনে যাবেন, সামনে একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও ওই খেজুর গাছকে আমার কথা গিয়ে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের নিচে আসলেন, চাদরটা লম্বা করে বিছিয়ে দিয়েছেন, আর বললেন, আল্লাহর নবী তোমার কাছে পাঠাইছে। এই কথা বলতে দেরি গাছের ভিতরে আল্লাহ বাতাস দিলেন, গাছ থরথর করে কাঁপতেছে। কাঁচা আধা পাকা খেজুর ঝুরঝুর করে রুমালের উপরে পড়তেছে, আর এগুলো এনে আল্লাহর নবীর কাছে দিলেন। 4 জন আর আল্লাহর নবী খেলেন। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবীদের মতো ঈমান কবে হবে আমাদের ভিতরে? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য কথা লম্বা করব না, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার প্রাণের বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনুন। ওই ব্রাজিলের পতাকা, বসো তোমরা, বসো এখানে, বসো, এই বসো। এই ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, এগুলো দেখলে বোঝা যায় এই বাড়িতে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার আছে। আপনার বাড়ি খুঁজলে পাওয়া যায় না, ফেরেশতারা তালাশ করে প্রত্যেকদিন এই বাড়িতে মাদ্রাসার কোনো ছাত্র আছে কিনা, মাদ্রাসার কোনো ছাত্রী আছে কিনা, মা বাবার খেদমত করে এরকম কোনো ছেলে আছে কিনা, কোন মহিলা পর্দা করে এইরকম মহিলা আছে কিনা, কোন মহিলা রোজা রাখে সোমবার বৃহস্পতিবার এমন আছে কিনা, কোরআন তেলাওয়াত করে এমন আছে কিনা, স্বামীর খেদমত করে এমন আছে কিনা। আবার অনেক মহিলারা বলে, তোমারটা তুমি করো, আমার দ্বারা সম্ভব না। ব্যাপারটা এইরকম না। কোন স্বামীকে তার স্ত্রী যদি বলে, আমাদের কোনো লোভ নাই, হালাল আপনি আনবেন, যদি এমনটা স্বামীকে দিয়ে করাতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই স্বামীর হায়াতে এবং রিজিকে আল্লাহ বরকত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার চলে আসেন তাহলে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা আর ওই ঝিনুক
এটা দিয়া বুঝায়া গেলাম আপনাদেরকে কি পরিমাণে ঈমান আপনার ভিতরে আছে, কি পরিমাণে ওই দলের সাপোর্ট আপনি করেন, যেই দলের সাপোর্ট করলে 31st নাইট পালন করার জন্য শয়তান আপনার ছাদের উপরে নিয়ে যায়, আর আপনার এইদিকে সব বনভোজন করতে যায়। কার ছেলে কার মেয়ে বোঝা যাবে তার ঈমান একেবারে 100% পাক্কা, তার ঈমান 100% পাক্কা। আরে ঈমানই তো কমে গেছে, ঈমানই তো দুর্বল হয়ে গেছে, যার কারণে সে গুনার কাজ করতেছে। আর শয়তান বলতেছে আমার যাওয়া লাগবে না তোমার কাছে, তুমি তো আমার কাজ করতেছো। কথা ঠিক কিনা? তোমার কাছে আমার যাওয়া লাগবে না, তুমি তো আমার কাজ করতেছো, কারণ তোমারে আমি দিয়ে দিছি একটা অ্যান্ড্রয়েড মোবাইল, তোমারে আমি এই জিনিসটা দিয়ে দিছি। তো এই জিনিসটা দেওয়ার কারণে গোটা বিশ্ব এখন তোমার হাতের মুঠায়। কত ফোন আইসা জমতেছে এখানে, গোটা বিশ্ব তোমার হাতের মুঠার ভিতরে। 31st নাইট কে কি করতেছে আর তুমি বাংলাদেশে কি করতেছো? এক শয়তান, সে সিনেমায় অভিনয় করে, স্বাগতা তার নাম, স্বাগতা। স্বাগতা, এই স্বাগতা সে বলছে যে লিভ টুগেদার, এটা আমার কাছে খুব ভালো মনে হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে তাকে নোটিশ পাঠিয়েছে যে আপনি এই 92% মানুষ মুসলমান বাংলাদেশে, আপনি বিয়ে ছাড়া একজনের সাথে সম্পর্ক করবেন, আর আপনি এখন বলতেছেন আপনার কাছে খুব ভালো লাগে। এই কথাটা আপনি ঠিক বলেন নাই। আপনি জবাবদিহিতার জন্য আপনি আদালতে আসেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সে বলতেছে লিভ টুগেদার, বিয়ের আগে যে কোনো ছেলের সাথে 6 মাস 1 বছর 2 বছর বিয়ের আগে সম্পর্ক করবে। তার বাবাও বলছে হ্যাঁ ঠিক আছে, যার সাথে এতদিন ঘর সংসার করবা মানুষটা কেমন তার একটু যাচাই বাছাই করা দরকার। অন্তত তার সঙ্গে যাইবা, ফুচকা খাইবা, মোটর সাইকেলে ঘুরবা, সিএনজিতে ঘুরবা, প্রাইভেট কারে ঘুরবা, এরকম সেরকম কাজ কাম করবা। মাঝে মাঝে সে যদি বলে চলেন আমরা একটু একসঙ্গে ঘুমাই, এটাও আপত্তি নাই। নাউজুবিল্লাহ বলে, আরে জোরে বলে না। তো শয়তান এই সমস্ত কর্মকাণ্ড দেখে বলে আমার আর আপনাদের কাছে যাওয়া দরকার নাই, আমার কাজ আপনারাই করতেছেন। এদের জন্য জান্নাত না জাহান্নাম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 17 নম্বর পারা 22 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযী